আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। আমি রাহুল চন্দ্র লোধ। প্রথমেই বিশেষ খবর। অষ্টাদশ লোকসভা নির্বাচনে আজ দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ করা হয়। পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভা আসনে আজ শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ হয়েছে। লোকসভা নির্বাচনের পঞ্চম পর্বের নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। টিসি পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে আগরতলায় শুরু হয়েছে। এবারে আসছি বিস্তারিত সংবাদে। অষ্টাদশ লোকসভা নির্বাচনে আজ দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ করা হয়। 12টি রাজ্য এবং জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চল সহ 88টি সংসদীয় নির্বাচনী ক্ষেত্রে এই ভোট গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে কেরালায় 20টি, কর্ণাটকে 14টি, রাজস্থানের 13, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের 8টি করে, মধ্যপ্রদেশের 6টি, আসাম ও বিহারের 5টি, পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড়ের 3টি আসন এবং মণিপুর, ত্রিপুরা, জম্মু কাশ্মীরে 1টি করে আসনে আজ ভোট নেওয়া হয়। বিএসপি প্রার্থীর মৃত্যুর কারণে মধ্যপ্রদেশের বেতুল উপজাতি সংরক্ষিত আসনের জন্য আজকে নির্ধারিত ভোট গ্রহণ বাতিল করে তা তৃতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। আজ সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হয়। ভোট শেষ হবার নির্ধারিত সময় সন্ধ্যে 6টার পরও কিছু ভোট কেন্দ্রে ভোট নেওয়া হয়। দেশের বিভিন্ন স্থান থেকে আমাদের সংবাদদাতারা জানাচ্ছেন, বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটাররা আজ উৎসবের মেজাজে ভোট দিয়েছেন। যুবা ও মহিলা ভোটারদের মধ্যে বিশেষ উৎসাহ লক্ষ্য করা গেছে। আজ ইভিএমে বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির ভাগ্যবন্দী হয়েছে। তাদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর, তেজস্বী সুরিয়া, হেমা মালিনী, অরুণ গোভিল এবং বিজেপির ওম বিড়লা। এছাড়াও রয়েছেন রাহুল গান্ধী, শশী থারুর, কংগ্রেসের ডি কে সুরেশ এবং জেডিএসের কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ.ডি. কুমারস্বামী। এই পর্বে আউটার মণিপুর লোকসভা কেন্দ্রের 4 জন প্রার্থী সহ মোট 1202 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। 1,67,000 ভোট কেন্দ্রে 16 লক্ষেরও বেশি পোলিং অফিসার ভোট গ্রহণে নিয়োজিত ছিলেন। দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে ভোটার ছিলেন প্রায় 16 কোটি। এই পর্বে নতুন ভোটার ছিল প্রায় 35 লক্ষ। অষ্টাদশ লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে আজ পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভা আসনে ভোট গ্রহণ করা হয়। মোট 1664টি ভোট কেন্দ্রে সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। এই আসনে মোট ভোটার 13,96,761 জন। নির্বাচন কমিশন সূত্রে সর্বশেষ প্রাপ্ত সংবাদ অনুযায়ী সন্ধে 5টা পর্যন্ত এই আসনে ভোট পড়েছে 79.55%। এই আসনের রিটার্নিং অফিসার সাজু ওয়াহিদে জানিয়েছেন, আজ ভোট গ্রহণ পর্ব ছিল শান্তিপূর্ণ। তিনি বলেন, वोटर टर्नआउट 77.5% है और 5 बजे के बाद हमारे क्यू में बहुत सारे वोटर्स हैं। इन लोगों के क्यू में अभी वोटिंग चल रहा हूँ। आज सुबह 7 बजे से लेकर अभी 5 बजे तक जो वोटिंग चला था बहुत पीसफुली चला। सारे जो भी छोटे इंसिडेंट इशू किया था सभी जगह पे हमने सीरियसली और इमीडिएटली एक्शन ले लिया है और सारी जगह पे बहुत पीसफुली वोटिंग हुआ है। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে আজ মোট 9 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করা হয়। প্রার্থীরা হলেন বিজেপির কৃতিদেবী দেববর্মন, ইন্ডিয়া জোট সমর্থিত সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং। তাছাড়া বাকি 7 জন নির্দল প্রার্থী হলেন কৃষ্ণমোহন জমাতিয়া, দর্শন কুমার রিয়াং, কল্পমোহন ত্রিপুরা, শত্রুঘ্ন জমাতিয়া, অর্চনা ওরাং, শিবচন্দ্র দেববর্মা এবং সন্তজয় ত্রিপুরা। তাপপ্রবাহ সত্ত্বেও ভোট কেন্দ্রগুলিতে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন ছিল। ভোটারদের সুবিধার কথা চিন্তা করে এবছর ভোট কেন্দ্রে পানীয় জল, র্যাম্প, ছাউনি ইত্যাদির ব্যবস্থা করা হয়। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের অধীনে মডেল ভোট গ্রহণ কেন্দ্র ছিল 61টি, মহিলা পরিচালিত 67টি, দিব্যাঙ্গ 30টি এবং যুবা ভোটকর্মী দ্বারা পরিচালিত ভোট গ্রহণ কেন্দ্র ছিল 30টি। এই আসনে ব্রু ভোটার 16,260 জন। আজ ভোট গ্রহণের দিন সমস্ত ভোট কেন্দ্রেই ওয়েবকাস্টিং করা হয়। মিজোরাম থেকে ত্রিপুরায় আশ্রিত ব্রু শরণার্থীরা স্থায়ী পুনর্বাসন পাওয়ার পরে প্রথমবারের মতো রাজ্যে ভোটাধিকার প্রয়োগ করছেন। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনে এই ধরনের ব্রু ভোটার রয়েছেন 16,000-এরও বেশি। তারা ধলাই, গোমতী, উত্তর জেলায় তাদের জন্য নির্দিষ্ট ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন। গোমতী জেলায় ব্রু ভোটারদের ভোট নেওয়া হয় 2টি ভোট কেন্দ্রে, একটি অমরপুরে, অপরটি করবুকের শিলাছড়াতে। করবুক মহকুমার নিউ গোমতী এডিসি ভিলেজের শিলাছড়া ব্রু পুনর্বাসন ক্যাম্পের ভোটাররা আজ শিলাছড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ভোট দেন। অমরপুর মহকুমার অম্বিনগর বিধানসভা এলাকার খাসমাইপাড়া পশ্চিম কালাঝারি ব্রু পুনর্বাসন ক্যাম্পের ভোটাররা ভোট দেন পশ্চিম কালাঝারি ইংলিশ মিডিয়াম এসবি স্কুলে। মহিলা ভোটাররা চিরাচরিত পোশাক ও গয়না পরে ভোট কেন্দ্রে যান। এই ভোট কেন্দ্রে মোট ভোটার ছিলেন 920 জন। অমরপুর মহকুমার অম্বিনগর বিধানসভার খাসমাইপাড়া পশ্চিম কালাঝারিয়া ব্রু পুনর্বাসন কেন্দ্র এলাকার কয়েকজন ভোটার এবং ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ভোটদান নিয়ে জানালেন, আগের যারা
আমরা রেজিস্ট্রেশন আসতেছে এই বছর লেগে আমরা 2 বছর 10 টাকা দিবার দিতে আমরা আজকে দিব নাই আমার নাম তো বলি আমি সেখানে একবার তাড়াতাড়ি সাপ্লাই করা এখানে বাসিন্দা আর আমরা সেখানে প্রায় 2 বছর 3 বছর হতে চলছে সেটা আমরা মিজোরাম থেকে আগত থেকে আমরা আমি এখানে 41 47 ওয়েস্ট কালাজারি ইংলিশ মিডিয়াম এসবি স্কুলের এখানে সভাপতি উৎসব সমিতির সমাজে ভোটদান করছে এখানে টোটাল ভোটার 920 প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য আজ সন্ধ্যায় আগরতলায় সাংবাদিক সম্মেলনে জানান, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচন উৎসাহ ও উদ্দীপনার মধ্যেই সম্পন্ন হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় তিনি নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী প্রমুখ। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। লোকসভা নির্বাচনের পঞ্চম পর্বের নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। এই পর্বে 6টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের 49টি লোকসভা আসনে ভোট নেওয়া হবে। এই পর্বে উত্তরপ্রদেশের 14টি, মহারাষ্ট্রের 13টি, পশ্চিমবঙ্গের 7টি, উড়িষ্যা ও বিহারের 5টি করে আসন, ঝাড়খণ্ডের 3টি এবং জম্মু কাশ্মীর এবং লাদাখের 1টি করে আসনে ভোট হবে। 3রা মে পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। এই পর্বের ভোট গ্রহণ করা হবে 20 মে। এদিকে উড়িষ্যায় বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার জন্য আজ মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হয়েছে। রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন আজ ধর্মনগর পিডব্লিউডি অফিসে ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন। শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা পেচারথলে তহসিল অফিসের ভোট কেন্দ্রে, তেলিয়ামুড়ার বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় নেতাজিনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় ধর্মনগরের ধর্মপুর ভোট কেন্দ্রে ভোট দেন। তাছাড়া মৎস্যমন্ত্রী সুধাংশু দাস ফটিক রায়ের পেচারডহর এসপি স্কুলে ভোট প্রদান করেন। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা তুলাশিখরের রাজনগর ইংরেজ মাধ্যম বিদ্যালয়ের আদর্শ ভোট কেন্দ্রে, রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী মনু বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গার্দাং দ্বাদশ স্কুলের ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন। কল্যাণপুরের বিধায়ক পিনাকি দাস চৌধুরী অসুস্থতার কারণে হুইল চেয়ারে বসে দক্ষিণ দুর্গাপুর রতিয়া দ্বাদশ শ্রেণী স্কুলে ভোট দেন। সিপিআইএম বিধায়ক নির্মল বিশ্বাস খোয়াই বয়েজ স্কুলে, বিধায়ক বীরজিৎ সিনহা কৈলাসহরের বিদ্যানগর স্কুলে এবং সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তী কৈলাসহরের রাধাকিশোর ইনস্টিটিউশনে ভোট দান করেন। উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ঊনকোটি জেলার কৈলাসহর ও কুমারঘাট মহকুমাতে অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ আজ অনুষ্ঠিত হয়। কৈলাসহরের সীমান্ত গ্রাম মাগুরুলি এবং রাঙ্গাউটির দেবীপুরে সীমান্তের কাঁটাতারের বেড়ার বাইরে বসবাসকারী ভারতীয় ভোটাররাও তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। বিএসএফের সহায়তায় ভোট দিতে পেরে তারা সন্তোষ ব্যক্ত করেছেন। আমাদের ঊনকোটি জেলার সংবাদদাতা অনুপম ভট্টাচার্য জানিয়েছেন, আজকের ভোট পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছিল প্রশাসন। সকালে নির্ধারিত সময়ের আগেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে পড়েন। দুপুরের দিকে পোলিং বুথগুলিতে ভিড় কম থাকলেও পরন্ত বিকেলে অনেক বুথে ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়েছে। ঊনকোটি জেলাতেই কিছু স্থানে বৈদ্যুতিন ভোট যন্ত্রে যান্ত্রিক ত্রুটির কারণে বিকল মেশিন পরিবর্তন করে ভোট গ্রহণ করা হয়। ঊনকোটি জেলার জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক দিলীপ কুমার চাকমা জানান, 225টি ভোট কেন্দ্র থেকে ইভিএমগুলি আজ রাতের মধ্যেই কৈলাসহরের রাধাকিশোর ইনস্টিটিউশনের স্ট্রং রুমে আনা হবে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এইগুলি স্ট্রং রুমে মজুদ থাকবে। ভোট গ্রহণ ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই বলে জেলাশাসক শ্রী চাকমা জানিয়েছেন। উত্তর জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক দেবপ্রিয় বর্ধন জানিয়েছেন, উত্তর জেলায় আজকের ভোট গ্রহণ ছিল শান্তিপূর্ণ, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, জেলার বেশ কয়েকটি ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন থাকায় ভোট শেষ হবার নির্ধারিত সময়ের পরও ভোট গ্রহণ করা হয়। পুলিশ সুপার জানান, উত্তর জেলার কাঞ্চনপুর এবং পানিসাগর মহকুমার 6টি স্থানের 10টি ভোট কেন্দ্রে পুনর্বাসনপ্রাপ্ত ব্রু ভোটাররা ভোট দেন। ভোটাধিকার প্রয়োগ করতে পেরে তারা সন্তোষ প্রকাশ করেন। এদিকে জেলার ধর্মনগর, পানিসাগর এবং কাঞ্চনপুরে 3টি স্ট্রং রুমে ভোটবন্দী ইভিএমগুলি আনা শুরু হয়েছে। ধর্মনগরের বিবিআই এর রিসিভিং সেন্টারে ইভিএমগুলো জমা দেওয়ার জন্য লাইন পড়েছে। খোয়াই জেলার 10টি বিধানসভা কেন্দ্রের
860টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচনী আধিকারিক চাঁদনী চন্দ্রান। তিনি জানান, বিধানসভা কেন্দ্রিক হিসেবে 6টি বিধানসভা আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে খোয়াই আসনে। ভোটের হার 85.43%। সবচেয়ে কম ভোট পড়েছে রামচন্দ্রঘাট বিধানসভায়, সেখানে ভোট পড়েছে 73.03%। তিনি জানান, ভোটকর্মীরা ভোট গ্রহণ শেষে ইভিএমগুলি নিয়ে খোয়াই এবং তেলিয়ামুড়া মহকুমা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের স্ট্রং রুমে জমা দিতে শুরু করেছেন। উল্লেখ্য, খোয়াইয়ে 3টি এবং তেলিয়ামুড়ায় 3টি স্ট্রং রুম করা হয়েছে। স্ট্রং রুমগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দক্ষিণ জেলার 4টি বিধানসভা কেন্দ্রের 226টি ভোট গ্রহণ কেন্দ্রে ভোট গ্রহণ আজ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বলে জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল আকাশবাণীকে জানিয়েছেন। তিনি জানান, এই জেলায় পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনে আজ ভোট পড়েছে 84 থেকে 85%। আজকের ভোট গ্রহণ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সাংবাদিকদের জানান, ভোট কেন্দ্রগুলিতে ভোটারদের দীর্ঘ লাইন ছিল। কিছু কিছু জায়গায় বাধা বিপত্তি অগ্রাহ্য করে ভোট কেন্দ্রে আসতে মানুষের আগ্রহ এবং উচ্ছ্বাস গণতন্ত্রের প্রতি মানুষের আস্থার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন তিনি। দেশে গণতন্ত্রের এই বিশাল কর্মযজ্ঞে প্রথমবারের মতো সামিল হতে পেরে আবেগে আপ্লুত নতুন ভোটাররা। আমবাসার নতুন ভোটার দেবাঙ্গী ভট্টাচার্য জানান, দেবাঙ্গী ভট্টাচার্য, আমি নতুন ভোট দিতে যাচ্ছি, খুব ভালো লাগছে। নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে অলওয়েজ আমি দিয়ে যাবো আমার গণতান্ত্রিক অধিকার আমি প্রয়োগ করবো দেশের উন্নতির জন্য। এনএফ রেলওয়ের লামডিং ডিভিশনের অন্তর্গত জাটিঙ্গা লামপুর এবং নিউ হারাঙ্গাজাউর স্টেশনের মধ্যে ট্রেন চলাচল আজ দুপুর থেকে পুনরায় স্বাভাবিক হয়েছে। এনএফ রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, আগরতলা আনন্দ বিহারের মধ্যে চলাচলকারী তেজস রাজধানী এক্সপ্রেস ট্রেনটি আজ এই পথে আগরতলার দিকে রওনা হয়েছে। এনএফ রেলওয়ের কর্মকর্তা ও প্রায় 300 রেল শ্রমিকের যুদ্ধকালীন তৎপরতায় রেল লাইন পুনরায় চালু হয়েছে। গতকাল একটি মালগাড়ির ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় এর লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। খোয়াই বিধানসভার বারবিল ঋষিপাড়া ভোট কেন্দ্রে আজ সকালে ভোট গ্রহণ শুরু হবার কিছুক্ষণ পর হঠাৎ একঝাঁক মৌমাছি এলোপাথারি আক্রমণে বেশ কয়েকজন ভোটার আহত হয়েছেন। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহতদের খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান। ওই কেন্দ্রে কিছুক্ষণ স্থগিত থাকার পর পুনরায় ভোট নেওয়া হয়। এবারে খেলার খবর। টিসিএ পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে আগরতলায় শুরু হয়েছে। আসরের প্রথম দিনে 3টি খেলায় জয় ছিনিয়ে বনমালীপুর ক্রিকেট ক্লাব, সংহতি ক্লাব ও জয়নগর ক্রিকেট ক্লাব কোয়ার্টার ফাইনালে উঠেছে। এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বনমালীপুর ক্রিকেট ক্লাব 56 রানে মৌচাক ক্লাবকে, নরসিংগড়ের পিটিএ মাঠে সংহতি ক্লাব 8 উইকেটে শতদল সংঘকে এবং টিআইটি মাঠে জয়নগর ক্রিকেট ক্লাব 2 উইকেটে চলমান সংঘকে পরাজিত করে। আবহাওয়া। রাজ্যে উষ্ণ তাপপ্রবাহ এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি অব্যাহত রয়েছে। আরও 3 দিন এই পরিস্থিতি অব্যাহত থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। 2-1 জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.8 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টায় রাজ্যের উত্তর, ঊনকোটি এবং ধলাই জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। এদিকে আবহাওয়া বিভাগ থেকে আজ জানা গেছে, আগামী 4 মে থেকে তাপপ্রবাহ কমার সম্ভাবনা রয়েছে। 4 মে থেকে 10 মের মধ্যে রাজ্যের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আর একবার। অষ্টাদশ লোকসভা নির্বাচনে আজ দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ করা হয়। পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভা আসনে আজ শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। ভোটকর্মীরা ইতিমধ্যেই ফিরে আসতে শুরু করেছেন। লোকসভা নির্বাচনের 5ম পর্বের নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। টিসিএ পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে আগরতলায় শুরু হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।